বুকশেলফ গোছানো শেষ হতে না হতেই স্যাভয়ের রিভিউ প্যাকের পার্সেলটা পেয়ে গেলাম। সো লেটস টেস্ট অল দ্য ফ্লেভার্স অ্যান্ড ডিসাইড হুইচ ওয়ানস দ্য বেস্ট অ্যান্ড ইজ ইট রিয়েলি ওয়ার্থ দ্য হাইপ অর নট। বক্সটা ওপেন করতেই আমরা দেখতে পাচ্ছি লেখা টু গুড টু চুজ। সো উইল হ্যাভ টু চেক ইফ ইটস ট্রু অর নট। এতগুলো কাপ দেখে আই ওয়াজ রিয়েলি কনফিউজড কোনটা দিয়ে শুরু করব। বাই দ্য ওয়ে, এই কার্ডটার পেছনে কিন্তু লেখা আছে যে হাউ টু পার্টিসিপেট ইন দিস ক্যাম্পেইন, কীভাবে রিভিউ বানাবো, কোথায় ফর্ম ফিল আপ করবো এটসেট্রা। ক্ষীরমালাইটা দিয়ে শুরু করলাম। ক্ষীরমালাইটা আমার আম্মুর অনেক ফেভারিট অ্যান্ড ইট রিয়েলি ডাজ জাস্টিস টু ইটস নেম অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই মম দিস ইজ আ টোটাল 10 আউট অফ 10, বাট আই থিঙ্ক আই উড রেট ইট আ লিটল বিট লেস। তারপর চলে গেলাম কফি ফ্লেভারটা ট্রাই করতে। কফি লাভার আর নট, আই থিঙ্ক ইউ শুড গিভ দিস এ ট্রাই ওয়ান্স অ্যাট লিস্ট। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। স্যাভয়ের বাটারস্কচ আইসক্রিমটা কিন্তু আমার প্রায় খাওয়া হয়ে থাকে অ্যান্ড এটা আমার সবসময় খুবই ফেভারিট। অনেকের কাছে শুনেছি যে এটা নাকি একটু বেশি মিষ্টি, বাট আই থিঙ্ক ইফ ইউ হ্যাভ এ সুইট টুথ ইউ আর গোনা লাভ দিস ওয়ান। কিছু কিছু ফুড ব্লগারদের মিক্সড রিভিউ দেখেছিলাম ক্যারামেল নিয়ে, অনেকের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে অতটা জমেনি। এই জন্য এটা থেকে এক্সপেকটেশনও কম ছিল, বাট আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে ক্যারামেলটার টেস্ট বুঝতে হলে একটু আস্তে আস্তে টাইম নিয়ে খেতে হবে আইসক্রিমটা। এরপরে চলে আসলাম মাওয়া কুলফিতে অ্যান্ড আই এম নট গোনা লাই দিস ইজ মাই লিস্ট ফেভারিট। আমার এটা একদমই জমে নাই, আই ডোন্ট নো ওয়াই। অনেকেরই ভালো লেগেছে দেখেছি, বাট ইটস রিয়েলি নট মাই টাইপ। মাওয়া কুলফি খাওয়ার পরে ট্রাই করার মতো দই আইসক্রিম, এবং আসলে রিগ্রেট করছিলাম যে আগে কেন কখনো খাইনি। এটা বেশ মাইল্ড অ্যান্ড আই থিঙ্ক ইট উইল স্যুট উইথ এভরি ওয়ান্স টেস্ট বাট, বিকজ ইউ ক্যান নেভার গো রং উইথ দ্য বেসিক ফ্লেভার্স, রাইট? দেন কামস মাই অল টাইম ফেভারিট চকলেট ফাজ। চকলেট ফাজটা আমার এত পছন্দ এবং এটা আমি প্রায় সময়ই খাই। দেখা যায় যে ক্লাসের ফাঁকে ক্যান্টিনে খাচ্ছি বা বাসায় এনে খাচ্ছি। সো ইফ ইউর সামওয়ান হু লাভস বিটার সুইট টেস্ট বা ডার্ক চকলেট পছন্দ করে, আই থিঙ্ক ইউল লাভ ইট। সো ফাইনালি র্যাঙ্কিং করতে গেলাম যখন, তখন আমি আসলে বুঝতে পারছিলাম যে ইটস রিয়েলি ট্রু দ্যাট ইজ টু গুড টু চুজ ওয়ান। অ্যান্ড দ্যাট ওয়াজ অল ফ্রম মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।